আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 90 পাতার 6, 7, 8, 9 এই 4টা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 6 নম্বরটা খেয়াল করো। একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুইটি ঝুড়ি লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? দেখো এখানে বলা হচ্ছে একটি ঝুড়িতে 74টি লিচু আছে, একটি ঝুড়িতে। আবার বলা হচ্ছে অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। তার ঝুড়ি কিন্তু দুইটা, একটা ঝুড়িতে আছে 74টি, অন্য একটা ঝুড়িতে আছে 70টি। এখন দুইটি ঝুড়ি লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। মানে দুইটি ঝুড়িতে যে লিচু আছে, দুইটি ঝুড়ি লিচু আমরা একত্র করবো, মানে একসাথে করব। এই দুইটা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো যে দুইটা ঝুড়িতে মোট কতটি লিচু আছে। যোগ করার পরে যে কয়টা লিচু পাবো সেই কয়টা লিচুই 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিব। যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। তাহলে আমরা কিভাবে শুরু করব? প্রথমে আমরা লিখবো একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য একটি ঝুড়িতে লিচু আছে 70টি। তাহলে 6 নম্বর দিয়ে প্রথমে লিখবো একটি ঝুড়িতে লিচু আছে, একটি ঝুড়িতে লিচু আছে কয়টি? 74টি। তারপর লিখবো অন্য একটি ঝুড়িতে লিচু আছে 70টি। তাহলে ঝুড়ি কয়টা হচ্ছে? দুইটি হচ্ছে। তাই আমরা লিখবো এখানে মোট লিচু আছে, মোট লিচু আছে। মানে দুইটি ঝুড়ি মিলে মোট লিচু আছে। যোগ করলে কিন্তু হয়ে যাবে, যোগ করে ফেলো। দেখো 4 আর 0 যোগ করলে 4 হবে, আর 7 আর 7 যোগ করলে কত হবে? 14 হবে। তার মানে 144টি লিচু আছে। দেখো আমরা যে 144টি লিচু পাইলাম, এই 144টি লিচু আমরা কয় জনের মধ্যে ভাগ করে দিব? দেখো 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিব। তার মানে 8 দিয়ে 144কে ভাগ করতে হবে। তার জন্য লেখা কিভাবে শুরু করবা? দেখো যে 144টা লিচু, সেই 44টা লিচু কিন্তু 8 জন পাবে, তাই না? এই জন্য লিখবো 8 জনে লিচু পেল, 8 জনে লিচু পেল 144টি। দেখো আমাদের বের করতে হবে প্রত্যেকে কয়টি লিচু পেলো। তার মানে প্রত্যেকে মানে কি একজনে কয়টি লিচু পেলো, এই একজনের তা বের করতে হবে। অতএব একজনে লিচু পেল 144কে 8 দিয়ে ভাগ করতে হবে। দেখো ভাগ কেন হবে? হিসাব করো, 8 জনে যদি 144টি লিচু পায় তাহলে একজনে অবশ্যই কম পাবে। আরেকটা কথা মনে রাখবা, কোনো সংখ্যা নিচে যখন আমরা 1 লিখবো তখন অবশ্যই কিন্তু ভাগ হবে। ঠিক আছে, কোনো সংখ্যা নিচে 1 লিখলে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করব। তো ভাগ করে ফেলো। দেখো পাশে আমরা ভাগটা করে দিচ্ছি, 8 দিয়ে 144কে ভাগ করব। দেখো প্রথমে 8 দিয়ে আমরা ভাগ করব 14কে, দুইটা সংখ্যাকে। 8 দিয়ে 14কে ভাগ করলে কতবার যায়? দেখো 8 অক্ষে 8, 8 দোকানে 16, 2 নিলে বেশি হচ্ছে তো একবার নিব। একবার নিলে 8 অক্ষে 8 হবে। এবার বিয়োগ করলে হবে হচ্ছে 6। এই 4 নামায় দাও। এবার 8 দিয়ে ভাগ করতে হবে 66কে। দেখো 8 8 66, 8 এখানে নামতে পারো, 8 8 66 হবে। তাহলে আমরা কত পেয়েছি? 18 পেয়েছি। এখানে লিখবো হচ্ছে 18টি। এটাই কিন্তু উত্তর। তাহলে উত্তর 18টি। এখন যদি তোমরা মনে করো যে আমি এখানে যেভাবে করেছি এইভাবে না করে আমি আরো শর্টে করব, খুব তাড়াতাড়ি করব, তাহলে লিখবা যে প্রত্যেকে প্রত্যেকে লিচু পেল। 144কে ভাগ করব 8 দিয়ে, ভাগ করে কত হবে? 18 হবে, 18টি। তার মানে এই 2 লাইন না করে তোমরা 1 লাইনও করতে পারবা। ঠিক আছে, এভাবেও করতে পারবা, এভাবেও করতে পারবা, তোমাদের ইচ্ছা। এবার 7 নম্বর অঙ্কটা খেয়াল করো। সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং
তা থেকে সে 95 টাকা খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? ভালো করে খেয়াল করো। সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। প্রতি ডজন 120 টাকা দরে মানে কি? মানে 1 ডজন ডিমের দাম 120 টাকা। 1 ডজন ডিমের দাম কত? 120 টাকা। এখন যদি সে 6 ডজন ডিম বিক্রি করে তাহলে তার কত টাকা হবে? 1 ডজনের দাম যদি 120 টাকা হয় তাহলে 6 ডজনের দাম হচ্ছে অনেক বেশি হবে। এই জন্য 120-এর সাথে 6 কি করব? গুণ করব। আচ্ছা, আগে আমরা এই পর্যন্ত করে আসি। তাহলে আমরা লিখবো হচ্ছে 1 ডজন ডিমের দাম 120 টাকা, অতএব 6 ডজন ডিমের দাম 120-এর সাথে 6 গুণ করে দিব। তো 7 নাম্বার দিয়ে প্রথমে লিখবো 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম 120 টাকা। এবার কয় ডজন ডিমের কথা বলা হয়েছে? 6 ডজন, অতএব 6 ডজন ডিমের দাম 120 গুণ 6। গুণ কেন হলো তোমরা বুঝতেই পারছো যে 1 ডজন ডিমের দাম যদি 120 টাকা, তাহলে 6 ডজনের দাম বেশি হবে, এই জন্য গুণ হবে। তো গুণ করে ফেলো। দেখো এখানে গুণ করে ফেলছে। 6 দিয়ে প্রথমে শূন্যকে গুণ করো, 6 এর সাথে শূন্য গুণ করলে শূন্যই হয়। তারপর 6 দিয়ে 2 কে গুণ করলে 6 দুখানি 12 হয়, 12-র 2 হাতে 1। 6 দিয়ে 1 কে গুণ করলে 6 কে 6 আর 1 হচ্ছে 7, কত হচ্ছে? 720 টাকা। তাহলে 6 ডজন ডিমের দাম কত? 720 টাকা। ডিম বিক্রয় করার পরে সে 95 টাকা খরচ করে। কয় টাকা? 95 টাকা খরচ করে। যে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। খরচ করার পরে যে টাকাটা থাকে সেই টাকাটা ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? তাহলে এখন কাজ হচ্ছে ডিম বেচে যে টাকা আমাদের আয় হয়েছে সেই টাকা থেকে 95 টাকা বিয়োগ করে দেওয়া, আর বিয়োগ করে দিলে যে টাকাটা থাকবে সেই টাকাটাই সে ব্যাংকে জমা রাখছে। তাই লিখবো সুরমা আয় করে, সুরমা আয় করে 720 টাকা, আর খরচ করে, সুরমা খরচ করে 95 টাকা। দেখো উপরে কিন্তু 3টা সংখ্যা আছে, নিচে 2টা সংখ্যা আছে। এই জন্য যখন 2টা সংখ্যা থাকবে তখন এই পাশ থেকে লেখা শুরু করবা। শূন্য নিচে লিখবো হচ্ছে 5 আর 2 এর নিচে লিখবো হচ্ছে 9, নাই কিন্তু ভুল হবে। এবার বিয়োগ করে দাও। আচ্ছা, খরচ করার পরে যে টাকাটা থাকছে সেই টাকাটা কিন্তু ব্যাংকে জমা রাখছে। তাহলে নিচে আমরা লিখবো ব্যাংকে জমা রাখে, ব্যাংকে জমা রাখে। বিয়োগ করলে কিন্তু হয়ে যাবে। দেখো শূন্যকে আমরা কত ধরি? 10 ধরি। তার মানে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে। হাতে কিন্তু 1 থাকবে, সে 1 9 সাথে যোগ করলে 10, আর 2 কে আমরা 12 ধরি। তার মানে 10 থেকে 12 থেকে 10 বিয়োগ করলে 2 হবে। আবার হাতে 1 থাকবে, সেই 1 এই 7 থেকে বিয়োগ করতে হবে, 7 থেকে 1 বিয়োগ করলে 6 হবে। কত হচ্ছে? ব্যাংকে জমা রাখে 625 টাকা। এটাই কিন্তু উত্তর। উত্তর হচ্ছে 625 টাকা। এবার 8 নম্বর অঙ্কটা খেয়াল করো। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে দেয়। মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা করে পান? দেখো, বন্যার্তদের সাহায্য করার জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দেয়। মানে 40 জন শিক্ষার্থী আছে এবং 40 জনের প্রত্যেকে টাকা দেয় হচ্ছে 80 টাকা। প্রত্যেকে 80 টাকা দেওয়া মানে হচ্ছে একজনে 80 টাকা দেয়। এখন একজন যদি 80 টাকা দেয় তাহলে 40 জন শিক্ষার্থী টাকা দিলে কত টাকা হবে? অনেক বেশি টাকা হবে, এই জন্য গুণ হবে। একজন যদি 80 টাকা দেয় তাহলে 40 জন দিলে অনেক বেশি হবে, তাই গুণ হবে। এখন এই 40 জন যে টাকা দেবে সেই টাকাটা আমরা কি করব? 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিব। এই কিন্তু ভাগ করে দেওয়ার কথা বলছে। তাহলে প্রত্যেকে কত টাকা করে পান? দেখো, যদি শেষে উত্তর প্রত্যেকে চাই, মানে যদি শেষে উত্তরে প্রত্যেকে কথাটা থাকে যে প্রত্যেকে কত টাকা পায়, একজন কত টাকা পায়,
তাহলে শেষে অবশ্যই ভাগ হবে। প্রত্যেকে কথাটা থাকলে অবশ্যই কি হবে, ভাগ হবে। তাই কিভাবে লেখা শুরু করবা? একজন দেয় 80 টাকা, অতএব 40 জন দেয়। দেখো 9 নম্বর দিয়ে তোমরা প্রথমে লিখবা একজন দেয় 80 টাকা। কয় টাকা? 80 টাকা। এবার কতজন শিক্ষার্থী? 40 জন শিক্ষার্থী, অতএব 40 জন দেয় 80 × 40। এবার গুণ করতে হবে। তো দেখো এখানে আমি গুণ করে দিচ্ছি 80 আর 40। তো এই গুণটা করার জন্য প্রথমে শূন্য দিয়ে গুণ করবো এই দুইটাকে। শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়, শূন্যর সাথে 8 গুণ করলে শূন্যই হয়। এবার 4 দিয়ে গুণ করব। যখন আমরা 4 দিয়ে গুণ করবো তখন এখানে একটা আলাদা শূন্য নিতে হবে, কারণ 4 হচ্ছে দশকের ঘরে, এই জন্য এককের নিচে শূন্য নিতে হবে। এবার 4 দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হবে, 4 দিয়ে 8কে গুণ করলে 4 8 32 হবে। এবার যোগ করে ফেলো, দেখো 0 0 2 3, কত আছে? 3200 টাকা। তো এখানে লিখবো হচ্ছে 3200 টাকা। এখন খেয়াল করো 40 জন যদি টাকা দেয় তাহলে হবে হচ্ছে 3200 টাকা। এখন এই 3200 টাকা আমরা কত জনের মধ্যে ভাগ করে দিব? দেখো 3200 টাকা আমরা 10 জনের মধ্যে সমান ভাবে ভাগ করে দিব, তার মানে 10 জনই পাচ্ছে হচ্ছে 3200 টাকা। তো তাহলে আমরা লিখবো 10 জনে পায় 3200 টাকা। তাহলে উত্তর বের করতে বলছে প্রত্যেকে, তার মানে একজন পায়, পরে আমরা ভাগ করে দিব। দেখো এবার লিখবো 10 জনে পায় 3200 টাকা। উত্তর যেহেতু প্রত্যেকে কত টাকা পাবে এই জন্য আমরা লিখবো একজনে পায়। প্রত্যেকে বললে একজনে পায় 3200 ভাগ 10। এবার 3200-কে 10 দিয়ে ভাগ করব। দেখো এখানে একটা কথা আমি তোমাদের বলছি, তোমরা ভালো করে মনে রাখবা, তাহলে অঙ্ক তোমাদের জন্য সহজ হবে, কখন গুণ হবে আর কখন ভাগ হবে। দেখো এখানে 1 লেখা আছে, একের নিচে আমরা 40 লিখেছি, তার মানে একের নিচে আমরা কোনো সংখ্যা লিখেছি। যখনই একের নিচে কোনো সংখ্যা লিখবো তখনই কিন্তু গুণ হবে। বেশিরভাগ অঙ্কে কি হবে? গুণ হবে। আবার যখন দেখো এখানে লিখেছে আছে 10, 10-এর নিচে 1 লিখছি, তার মানে কোনো সংখ্যা নিচে যখন আমরা 1 লিখবো তখন কিন্তু ভাগ হবে। একের নিচে কোনো সংখ্যা লিখলে গুণ হবে, আর কোন সংখ্যা নিচে 1 লিখলে ভাগ হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। তো ভাগ করলে কত হবে? দেখো 10 দিয়ে 3200-কে ভাগ করব। প্রথমে 10 দিয়ে 32-কে ভাগ করব। তো 10 দিয়ে 32-কে ভাগ করলে 3 বার যাবে, 10 অক্ষে 10, 10 দুখানে 20, 3 10-এ 30, 3 10-এ 30। এবার বিয়োগ করলে 2 হবে, এখান থেকে একটা শূন্য নামায় দাও। এবার 10 দিয়ে 20-কে ভাগ করলে 10 দুখানে 20 হবে। দেখো এখানে এখন একটা শূন্য আছে, এই শূন্যটা আমরা এখানে নামাই দিলাম। এবার যে শূন্যটা নামালাম এটাকে আমরা ভাগ করবোই। তো 10 দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্যই হবে, 10-এ শূন্য শূন্য, তাহলে কত পেয়েছি? 320। এখানে লিখে দাও 320 টাকা। তাহলে উত্তর 320 টাকা। তোমরা যদি এই অঙ্কটা মনে করো যে আমরা 2 লাইন না করে আমরা আরো তাড়াতাড়ি করব, তাহলে কি করবা? নিচে লিখবে হচ্ছে যে প্রত্যেকে পায় 3200 ভাগ 10। ভাগ করলে হয়ে যাবে, ভাগ করলে আছে 320 টাকা। তোমরা নিচের এই লাইনটাও কিন্তু করতে পারবা। এবার 9 নম্বর অঙ্কটা খেয়াল করো। লোনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? দেখো লোনা বছরে 1800 টাকা বৃত্তি পায় বছরে, এবং সে প্রতি মাসে 55 টাকা করে কি করে? খরচ করে ফেলে। এবার সে প্রতি মাসে 55 টাকা কি করে? জমা রাখে। প্রতি মাসে 55 টাকা সে একটা মাটির ব্যাংকে জমা রাখে।
বাকি টাকাটা কি করে, সে খরচ করে ফেলে। এখন বলা হচ্ছে সে মাসে কত টাকা খরচ করে। দেখো এখানে বছরের কথা বলা হয়েছে আর এখানে মাসের কথা বলা হয়েছে। উত্তর যেহেতু মাস আসছে তাই আমরা বছরকে মাস বানায় ফেলবো। তো 1 বছর সমান কত মাস? 12 মাস। তার মানে লুনা যে 1800 টাকা বৃত্তি পাচ্ছে এটা হচ্ছে 12 মাসে পাচ্ছে। 1 বছর সমান 12 মাস, তাই আমরা লিখবো 12 মাসে বৃত্তি পায় 1800 টাকা। অতএব 1 মাসে বৃত্তি পায়। তাহলে কি করবা, 1800-কে 12 দ্বারা ভাগ করতে হবে। তো 9 নম্বর দিয়ে তোমরা প্রথমে লিখবা যে 1 বছর সমান হচ্ছে 12 মাস। এবার লিখবা 12 মাসে বৃত্তি পায়, 12 মাসে বৃত্তি পায় 1800 টাকা। এবার আমরা বের করবো 1 মাসে, প্রতি মাসে মানে 1 মাসে। 1 মাসে বৃত্তি পায়, এখানে কিন্তু ভাগ হবে 1800 ভাগ 12। কোনো সংখ্যা নিচে যখন আমরা 1 লিখবো তখনই ভাগ হবে। এবার ভাগ করে দাও, 12 দিয়ে 1800-কে ভাগ করে ফেলো। দেখো প্রথমে আমরা এখানে 12 দিয়ে ভাগ করব 18-কে। তো 12 দিয়ে 18-কে ভাগ করলে কত বার হবে? দেখো 12-কে 12, 12 দোকানে 24, 2 নিলে বেশি হচ্ছে, তার মানে 1 নিতে হবে। 12-কে 12। এবার বিয়োগ করে ফেলো, দেখো 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে। আর 1 1 মিলে যাচ্ছে, তাই আর কোনো কিছু হবে না। এবার এখান থেকে একটা শূন্য নিচে নামাই দিলাম, কত হলো? 60 হচ্ছে। এবার 12 ঘরের নামটা বলতে হবে 60 পর্যন্ত। দেখো 5 12 60, কত হচ্ছে? 5। 5 12 60। এবার এই শূন্যটা নামায় দাও। এখন দেখো 12 দিয়ে শূন্যকে ভাগ করলে শূন্য হবে, কত হচ্ছে? 150। মানে এখানে আমরা 1 মাসে বৃত্তি পাচ্ছে 150 টাকা। এখন দেখো সে প্রতি মাসে 55 টাকা করে কি করছে? জমা করছে প্রতি মাসে। তাহলে বৃত্তি পাচ্ছে 150 টাকা আর জমা করছে কত? 55 টাকা। এখন তাহলে সে কত টাকা খরচ করছে সেটা বের করবো। প্রথমে লিখবো যে 1 মাসে বৃত্তি পায়, 1 মাসে বৃত্তি পায় 150 টাকা। আর 1 মাসে জমা করে, জমা করে কত টাকা? 55 টাকা। দেখো 55 কিন্তু 50-এর নিচে লিখতে হবে, না হলে কিন্তু ভুল হবে। এবার বিয়োগ করে ফেলো। তো শূন্যকে আমরা কত ধরবো? 10 ধরবো। 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে, হাতে 1 থাকবে, সেই 1 5 সাথে যোগ করলে 6। 5-কে 15 ধরতে হবে, 15 থেকে 6 বিয়োগ করলে 9 হবে। তাহলে কত টাকা হচ্ছে দেখো। এবার হাতে কিন্তু 1 থাকবে, সেই 1 এই 1-এর সাথে বিয়োগ করলে কিছুই হবে না। দেখো বিয়োগ করে আমরা কত পেয়েছি? 95 টাকা পেয়েছি। 95 টাকা সে কি করে? খরচ করে। প্রত্যেক মাসে সে 95 টাকা খরচ করে। তাহলে আমরা লিখবো 1 মাসে খরচ করে 95 টাকা। তার মানে উত্তর 95 টাকা।